কিছু মানুষ আছে যাদেরকে ভোলা সত্যি অসম্ভব। তাদের দেওয়া প্রত্যেকটা জিনিস আমরা সবসময় যত্ন করে রেখে দিই। তেমনটাই এই চুড়িটা আমার খুব কাছের একটা মানুষ দিয়েছিল। সে মানুষটা এখন আমার কাছে নেই। সেটা হচ্ছে আমার দিদুন। যখন আমি ছোট ছিলাম তখন এই চুড়িটা আমাকে লাস্টবার পুজোর সময় কিনে দেয়। তারপরে আমার দিদুন আমাকে ছেড়ে অনেক দূর চলে যায়। আজও আমার দিদুনের কথা মনে পড়লে খুবই কষ্ট হয়। দিদুনের দেওয়া প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে তুলে রেখে দিয়েছি। তো এই চুড়িটা কিন্তু আমার হাতে হয় না ঠিকই, কিন্তু দেখো আমি কিন্তু এখনও ফেলিনি। চুড়িটা কিন্তু খুব যত্নে রেখে দিয়েছি। তো যাই হোক, যখন চুড়িটা আমি হাতে নিই, ভাবলাম যে এই চুড়িটা দিয়ে কিছু বানাবো। সত্যি কথা বলতে তখন আমি খুব কাঁদছিলাম, কারণ দিদুনের দেওয়া শেষ স্মৃতি বলে কথা। খুবই মনে পড়ছিল দিদুনকে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আগের বারে চুড়িতে অনেক কিছু ভুলভ্রান্তি ছিল আমার, আমি জানি। তো এবার আমি একটু চেষ্টা করেছি। হ্যাঁ, এবার না কি হয়েছে, হাতে আঠাগুলো আমার না হাতে খুব লেগে যাচ্ছিলো যখন চুড়িটা মধ্যে কাপড়গুলো জড়াচ্ছিলাম। ভুলটা আমারই হয়েছিল, একটু যদি শুকিয়ে নিই তারপরে যদি কাপড়গুলো জড়াতাম আর তাহলে হয়তো হাতে লাগতো না। আর সবথেকে বড় কথা, যখন কড়িগুলো লাগাচ্ছি তখন না কাঁচা অবস্থায় বেশি ছিল। হ্যাঁ, আমি না শুকাইও নি, একটুখানি যে একটু শুকাবো তারপরে যে কড়িগুলো আঠা দিয়ে লাগাবো সেটাও করিনি। তো যাই হোক, কেমন হয়েছে আমি আবারও বলছি, কমেন্টে জানাতে ভুলো না। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকদিন আগেই করেছিলাম। তো সামনে আমি সেমিনারে গেছিলাম, সে ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আর ছোট্ট দেখে একটুখানি কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা।